চারিদিকে কত কিছু ঘটছে, ঘটছে ঘটছে মুখে মুখে ঘটনা যা রটছে, ঘটছে ঘটছে আড়ালে প্রকাশ্যে যা বলছে, তাই নিয়ে ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে। Technology is reshaping marketing, and for 20 years, we have been redefining how technology powers marketing. We are Mayabius. From Slice View 3D visualization, immersive augmented virtual realities, to IoT-enabled scale models that think, respond, and perform, creating hyper-realistic 3D walkthroughs, ad films, and outdoor campaigns with experiential brochures and integrated marketing ecosystems. We don't just market projects, we blend strategy, technology, and storytelling to create lasting experiences. And that's why the industry's biggest names choose Mayabius. The future of 3D marketing is here. Mayabius Group. মায়া নগরী, মায়া সংস্কৃতি, মায়া সভ্যতা, সৃজনশীলতার আরেক নাম মায়াবিয়াস গ্রুপ। কলকাতা ভিত্তিক এই কোম্পানি দীর্ঘ সময় ধরে আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে কাজ করে চলেছে বিভিন্ন রকমের বিপণন, স্থাপত্য নকশার দৃশ্যায়ন, ডিজিটাল ফিল্ম এবং ব্র্যান্ডিং বিপণনে। আমরা এখন চলে এসেছি মায়াবিয়াস গ্রুপের কলকাতার অফিসে। চলুন ঘুরে দেখা যাক। আমরা এখন কথা বলবো মায়াবিয়াস গ্রুপের সিইও এবং কো-ফাউন্ডার অখিল বিপলের সঙ্গে। নমস্কার স্যার। আপনাকে নমস্কার। আপনাকেও নমস্কার। মায়াবিয়াস এই নামটা কেন? দেখুন, আজকে আমাদের ইন্ডিয়ান ফিলোসফিতে মায়া মানেই হচ্ছে আমাদের পুরো ওয়ার্ল্ডটাকেই আমরা মায়া দিয়ে ডেসক্রাইব করি, এবং আমরা যে কাজটা করি উই ক্রিয়েট আ মায়া ওয়ার্ল্ড ফর আওয়ার ক্লায়েন্ট। সো মায়া মানুষকে অ্যাট্রাক্ট করে। সিমিলারলি আমরা যে প্রোডাক্টটা বা যে সার্ভিসটা দিই ক্লায়েন্টকে, দ্যাট ক্রিয়েটস এ মায়া অ্যারাউন্ড দ্য প্রোডাক্ট অর ফর দ্য ক্লায়েন্ট। সো ওই ব্র্যান্ডের পিছনে ওই মায়াটা তৈরি করাটাই হচ্ছে আমাদের কাজ, সেই জন্যই মায়াবিয়াস। কিভাবে এই সংস্থাটা শুরু হলো? সো আই ওয়াজ আ প্রফেশনাল। তো আমরাও সেরকমই একটা ছোট্ট অ্যাপার্টমেন্টে, একটা ঘরের অ্যাপার্টমেন্টে আমরা 4 কো-ফাউন্ডার মিলে এটা শুরু করি। এবং শুরু করার পিছনে আমাদের প্রথমে জিজ্ঞেস করেছিল আমার বাকি পার্টনাররা যখন, যে আমরা কী করতে চাই। আমরা বলছিলাম উই হ্যাভ টু বি অ্যাপেল অফ ইন্ডিয়া। কি ধরনের কাজ আপনারা করেন? 2006-07 যে সময় থেকে আমরা শুরু করি, বিকজ ইট ইজ 20 years নাও ফর আওয়ার অর্গানাইজেশন। আমি যখন এই ভিজুয়াল কমিউনিকেশন শিখেছি সেই সময়টার শুরুটা হচ্ছে ওই 98-99 থেকে। তো সেই সময় সবে ইন্ডিয়াতে কম্পিউটারাইজেশন, ডিজিটালাইজেশনটা ঘটছে। তো মাই স্টাডি ইজ ফ্রম দ্যাট টাইম। তো তারপর থেকে এই যে পার্টিকুলার ধরনের ক্রিয়েটিভ এজেন্সিটা, সেইগুলোকে এই ডিজিটালাইজেশনটা শুরু হলো, এবং তার সেই সময় থেকে ইভলভ করা শুরু করেছে পুরো অর্গানাইজেশনাল অপারেশনগুলো। তো সেখান থেকেই আমরা আমাদের অপারেশন শুরু করি, এবং আমরা যেটা মানে মুখ্য একটা অংশ আমাদের এই অর্গানাইজেশনে, সেটা হচ্ছে মার্টেক। মানে আমরা আমাদের অর্গানাইজেশনকে মার্টেক অর্গানাইজেশন বলি। ক্রিয়েটিভ এজেন্সি একটা কনসেপ্ট বানিয়ে দিল, এবং সেই কনসেপ্টটা আমরা আর একটা ভেন্ডারকে বললাম যে এটা ধরো ইনস্টল করতে হবে, এখানে একটা টেকনোলজি লাগবে, এটার একটা ফিল্ম বানাতে হবে। তো তখনই আপনাকে আবার 10টা ডিফারেন্ট এজেন্সিতে যেতে হবে, তারা এটা এক্সিকিউট করবে। কিন্তু দিস ওয়ার্ল্ড ইজ চেঞ্জিং। তো আপনি এই যে ডিফারেন্ট লোকের কাছে যাবেন, সো ক্লায়েন্ট বিকাম রিয়েলি অ্যাজিটেটেড। তো আমরা তখন ভাবলাম, আমরা যদিও ভেবেছি না জেনেই আমরা শুরু করেছিলাম যে এই পুরো সার্ভিসটা যদি একটা আমব্রেলার আন্ডারে দেওয়া যায়, এবং সেটাই আজকে কিন্তু প্রতিটা ইন্টারন্যাশনাল এজেন্সির ক্ষেত্রে তাই হচ্ছে। তো এই মার্টেকটা ইজ দ্য নিউ ট্রেন্ড অফ giving support for advertising and brand creation for any organization. কাদের জন্য আপনারা কাজ করেন? থ্রু আউট ইন্ডাস্ট্রি কাজ করি। মানে আপনি যদি সেভাবে বলেন, রিয়েল এস্টেট ইজ আর মেজর ফেটার্নিটি, কারণ কলকাতাতে বা ভারতবর্ষে আপনি জানেন ইভেন ইন ইকোনমিক অফ ইন্ডিয়া, সেখানে কিন্তু একটা মেজর
কন্ট্রিবিউশন হচ্ছে রিয়েল এস্টেট। খুব স্বাভাবিকভাবেই রিয়েল এস্টেট আমাদের একটা মেজর ক্লায়েন্ট, এবং আমরা প্যান ইন্ডিয়া শুধু বলবো না, আমরা ইন্টারন্যাশনালি মানে গ্লোবালি প্রচুর ক্লায়েন্টকে হ্যান্ডেল করি, স্টার্টিং ফ্রম মানে দুবাই, মিডল ইস্টের অনেক কোম্পানি আছে যাদের জন্য আমরা সাপোর্ট দিই। অ্যান্ড এখানে বম্বে, দিল্লি, ব্যাঙ্গালোর, চেন্নাই, মানে মেট্রো সিটিস তো রয়েছে, অবশ্যই যেগুলো 3 টায়ার টাউন তারাও কিন্তু এখন রিয়েল এস্টেটে বেশ ভালো বুম করছে, তারা রয়েছে। এছাড়া আমরা ধরুন এফএমসিজির জন্য কাজ করি, যেমন আইএফবি আছে, বা ধরুন কোনো ফুড প্রোডাক্ট যেগুলো হয় তাদের জন্য আছে, তাদের জন্য আমরা কাজ করছি। কনজিউমেবল প্রোডাক্ট যেগুলো হয় তাদের জন্য কাজ করা হচ্ছে। হেভি ইন্ডাস্ট্রি লাইক টাটা স্টিল ইজ আওয়ার ক্লায়েন্ট, জিন্দাল স্টিল ইজ আওয়ার ক্লায়েন্ট। তো মোটামুটি থ্রু আউট অল ইন্ডাস্ট্রি আমরা কাজ করি। এই যে আধুনিক ডিজিটাল পদ্ধতি, সেটাকে কিভাবে ব্যবহার করছেন? ডিজিটাল পদ্ধতি আধুনিক বলতে এটা এত ডিসরাপটিভ, প্রতিদিনই নতুন নতুন কিছু আসছে। ধরুন আজকে আপনি একটা কিছু করছেন, কালকে সেটা চেঞ্জ হয়েছে, তো সেইটাকে ইউজ করার জন্য আপনাকে একটা স্ট্রং টিম থাকতে হবে, এবং সেই টিমের সাথে একটা সাপোর্টিভ টিম থাকতে হবে, যেটাকে আমরা বলি R&D টিম, মানে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। তো আমরা এই টেকনোলজিটাকে ইউজ করার জন্য আমাদের একটা পার্ট অফ টিম, মানে আমরা এখন ধরুন রাফলি ওভার 400 পিপল, মানে 400 এমপ্লয়ি আন্ডার আওয়ার অর্গানাইজেশন। তো তার মধ্যে একটা টিম আছে যারা এই R&D গুলো কন্টিনিউয়াসলি করতে থাকে, হোয়াট ইজ হ্যাপেনিং, হোয়াট নিউ টেকনোলজি ইজ কামিং, এবং সেইটা যখন আমরা টেস্ট করি, টেস্ট করার পর ওয়েন ইট ইজ লাইক থ্রু ফর দ্য ইমপ্লিমেন্টেশন, দেন ইট কামস টু দ্য থিং। তো সেখানে অনেকগুলো জিনিস আছে, যেমন ধরুন আমি বলছি নেটওয়ার্কিংয়ের কাজ, মানে সফটওয়্যার ডেভেলপমেন্টের সঙ্গে চলে। এছাড়া আমাদের ক্রিয়েটিভ এজেন্সির যে কাজগুলো হয়, মানে তার আগে আমরা যখন এই স্ট্র্যাটেজিগুলো ক্রিয়েট করি, তার জন্য আমাদের বেসিক্যালি ডেটা অ্যানালিটিক্স করতে হয়, আমাদের রিসার্চ করতে হয়। তো সেটার একটা টিম আছে যারা ডেটা রিসার্চ করে, তার উপরে ক্রিয়েটিভ টিম তার স্ট্র্যাটেজিটা বানায়। সেইবারে ক্রিয়েটিভ টিম বানাবার পর এটা ধরুন একটা ফিল্ম হবে, তো ওটা ফিল্ম ডিভিশনে চলে যায়, আমাদের একটা ফিল্ম ডিভিশন রয়েছে। তারপরে সেটা ধরুন একটা মোবাইল অ্যাপ বা সেটা একটা গেমিং প্রোডাক্ট তৈরি হবে, সেখানে তাদের কাছে চলে গেল। কিছু ধরুন ভিজুয়ালাইজেশনের কাজ হবে, সেখানে চলে গেল, মানে আর্কিটেক্ট যদি হয়, বা যদি ধরুন একটা হোম অ্যাপ্লায়েন্সেস হয়, তারা 3Dতে আগে তার প্রোটোটাইপ তৈরি হবে, সেটা চলে গেল। এছাড়াও আমরা প্রচুর এক্সপিরিয়েন্স সেন্টার বানাই, মানে ধরুন আজকে ফর এনি ইন্ডাস্ট্রি দে ওয়ান্ট টু গিভ আ ইমার্সিভ এফেক্ট or immersive experience to their customer. তো তার জন্যই প্রত্যেকটা টেকনোলজিকে এমনভাবে ইমপ্লিমেন্ট করা হয়, সো কাস্টমার গেট দ্য রিয়েল এক্সপিরিয়েন্স অফ দ্যাট প্রোডাক্ট থ্রু ডিজিটাল। ল্যাঙ্গুয়েজ অফ রিয়েল এস্টেট মার্কেটিংয়ে এখন বিভিন্ন ধরনের নতুন নতুন শব্দ আসছে, VR, XR, AR, এগুলোকে কিভাবে ব্যাখ্যা করবেন? দেখুন, এগুলো হচ্ছে যে কোনো টার্মিনোলজি যখন ইউজ করা হয়, কোনো কোনো সময় এগুলো জার্গান হিসাবে কাজ করে। মানে আমি যেমন ধরুন VR বলি, VR শব্দটার মেন, মানে যদি আমি দুটো শব্দ মানে মূল শব্দটা আনি, মূল শব্দটা হচ্ছে ভার্চুয়াল রিয়ালিটি। তো ভার্চুয়াল রিয়ালিটি ইজ রিয়ালিটিটাকে ভার্চুয়ালি ক্রিয়েট করা। তো এই VR শব্দটার অনেকগুলো ইমপ্লিমেন্টেশন আছে, মানে আপনি টিভিতে একটা 3D ফিল্ম দেখছেন, সেটাও কিন্তু ভার্চুয়াল রিয়ালিটি। আপনি একটা গেম খেলছেন, সেটাও ভার্চুয়াল রিয়ালিটি। আবার আপনি সেটা একটা VR হেডসেট পরে দেখছেন, সেটাও ভার্চুয়াল রিয়ালিটি। তো এটা ডিফারেন্ট ইকুইপমেন্ট। তো খুব টেকনিক্যালি বলতে গেলে হয়তো দর্শকদের জন্য মানে ব্যাপারটা একটু ক্রিটিক্যাল হয়ে যাবে, তো আমি খুব সহজ ভাষায় বলছি, যেটা পৃথিবীতে এক্সিস্ট করে না এই মুহূর্তে, কিন্তু আপনি সেটাকে দেখাতে চান থ্রু ইয়োর ডিজিটাল টেকনোলজি, দ্যাট ইজ VR। AR হচ্ছে ওটারই আর একটা ভার্জন, মানে আপনি যেখানে রিয়েল আর ডিজিটাল দুটোকে মিক্স করছেন। মানে ধরুন আমি এখানে টেবিলে বসে আছি, তো এখানেতে আমি চাইছি যে আমি আপনার ক্লায়েন্ট, তো আপনি আমাকে দেখাতে চান যে আপনার প্রোডাক্টটা কী। তো আমি যদি ওই কিছু ধরনের ইকুইপমেন্ট আছে পরি, আপনার সামনে এখানে খুলে যাবে, মানে এই টেবিলের ওপরেই আপনার ধরুন এই প্রোডাক্টটা খুলে যাবে, আপনি ওটাকে বড় করতে পারেন, আপনি ঘোরাতে পারেন। এটা থ্রু আউট ইন্ডাস্ট্রি, মানে আজকে অটোমোবাইল ইন্ডাস্ট্রি, রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রি, ইভেন মেডিকেল সায়েন্সে সেটা হচ্ছে AR। ইভেন মেডিকেল সায়েন্সে ধরুন আজকে একটা অপারেশন হবে, সো দ্য ডক্টর হু ইজ অ্যাকচুয়ালি অপারেটিং, সে হয়তো কোথাও আটকে গেছে, তো সিনিয়র ডক্টর ওটা AR-এ আপনাকে সাপোর্ট করতে পারে, মানে ও আপনাকে দেখিয়ে দেবে, মানে এই লেভেলে এটা করা যায়। তো AR, VR, এখন নতুন আরও কতগুলো টার্মিনোলজি এসছে যেগুলো নিয়ে আমরা কাজ করছি, যেমন হেপটিক্স নিয়ে কাজ করছি। হেপটিক্স মানে ধরুন আপনার এই পুরো টেবিলটাই হচ্ছে ডিজিটাল মেস। তো আপনি এখানে ধরুন একটা ম্যাপ দেওয়া রয়েছে, আপনি ওখানে আপনার ফিঙ্গারটা জাস্ট নিয়ে যাবেন, এবং অ্যাকর্ডিংলি বিগ স্ক্রিনে পুরো ভার্চুয়াল এক্সপিরিয়েন্সটা চেঞ্জ হতে থাকবে। তো এই ধরনের নতুন নতুন টেকনোলজিতে আমরা কাজ করছি। অ্যান্ড অ্যাজ এ মার্টেক কোম্পানি আমি যতদূর জানি, কারণ আমি তো লাস্ট 20 ইয়ার্স ধরে বিভিন্ন এজেন্সি, বিভিন্ন মানে শহরে গেছি, তো হয়তো মার্টেক এজেন্সি উই আর দ্য ফার্স্ট, ওয়ান অফ দ্য ফার্স্ট ইন ইন্ডিয়া। ব্র্যান্ড পজিশনিং এর ক্ষেত্রে আপনাদের কি পয়েন্টটা ঠিক কি? ব্র্যান্ড পজিশনের ক্ষেত্রে আমরা মনে করি যে ডাইরেক্ট অ্যান্ড মিনিমালিজম ইজ দ্য বেস্ট টু কমিউনিকেট। 3D ওয়াক থ্রু কিভাবে বায়ার কিউরিওসিটিকে কনফিডেন্সে বদলে দিচ্ছে বলে মনে হয়? হ্যাঁ, খুব একটা টাইমলি কোয়েশ্চেন করেছেন আপনি। আজকে ধরুন বায়ার্স আর অলসো ইভলভিং। আগে ছিল ধরুন
প্রোডাক্টটাও নতুন ছিল, মানে আপনি যদি বলেন হোম বাইংয়ের ক্ষেত্রে যেটা আপনি বললেন, সো বা ধরুন কার অটোমোবাইলসের ক্ষেত্রে যদি আপনি বলেন, আপনাকে একটা ছবি দেখে জাস্ট কিনতে হতো, আপনি তার পুরো এক্সপিরিয়েন্সটা পাচ্ছেন না। এক্ষেত্রে কি হচ্ছে, আমরা এবং প্রোডাক্টটা তো এখন আপনার সামনে নেই। যদি আমি রিয়েল এস্টেটের কথা বলি, হয়তো বিল্ডিংটা 5 বছর পরে কমপ্লিট হবে, বা পুরো এক্সপিরিয়েন্স, মানে তার ধরুন একটা ক্লাব হাউস আছে, বা ধরুন একটা দারুণ ল্যান্ডস্কেপ আছে, একটা সুইমিং পুল আছে, ইউ আর নট এক্সপিরিয়েন্সিং ইট রাইট নাও। তো আমরা এটাকে এতটা রিয়েল করে বানাতে পারি যে আজকের দিনে আপনি যে প্রোডাক্টটা দিচ্ছেন, এবং তার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ভ্যালু প্রপোজিশন। আপনি ধরুন একটা প্রাইস তাকে মাথায় ক্লায়েন্টকে বলছেন, মানে আমি এক্স অ্যামাউন্ট, সেটা যদি আজকের দিনে আপনিও জানেন যে লাক্সারি হোম বাইং ইজ লাইক ভেরি মাচ ইন দ্য মার্কেট। তো সেখানে একটা 1 কোটি 1.5 কোটি টাকার যদি হোম বাইং মিনিমাম আমি বলি, তো আপনি টাইম, এই যে টাকাটা আপনি স্পেন্ড করছেন, এবং আমি এটা আমার একটা ফিলোসফি, আমি আমার ক্লায়েন্টদেরও বলি রিয়েল এস্টেটে, যে হোম বাইং ইজ দ্য কস্টলিয়েস্ট প্রোডাক্ট দ্যাট ইউ বাই ইন ইউর লাইফ। সেইটা মানুষ এত ইভলভ হয়ে গেছে, দে ওয়ান্ট টু চেক ইট ফ্রম এভরি বিট, মানে প্রতিটা জিনিস দেখতে চায়। এবং আজকে ডিজিটাল এবং এই 3D পদ্ধতি বা প্রযুক্তি আপনারা যেটাই বলেন, সেটা এটাকে অনেক বেশি রিয়েল করে দিয়েছে, ফলে কাস্টমার অনেক বেশি কনফিডেন্ট পায় যে আমি এটা পাচ্ছি। আর আজকের দিনে তো জানেন, আপনি যেটা দেখাচ্ছেন আপনাকে সেটা দিতে হবে, বিকজ দ্যার ইজ আ ডিফারেন্ট ফোরাম আদারওয়াইজ। তো এইটা আপনার কাস্টমারকে এক্স্যাক্ট ভিউটা দেয়, সো দে আর অলসো কনফিডেন্ট, ওকে আই এম গেটিং দিস প্রোডাক্ট, তো আই মে ক্লক দ্য ডিল। নতুন প্রযুক্তিতে এআই, এই এআই কি আপনাদের কাজের ক্ষেত্রে কোনো সুবিধা এনে দিয়েছে বলে মনে হয়? আমাদের ক্ষেত্রে আমরা স্পেশালি যেটা দেখছি, যে এরকম নয় যে এআই এসছে বলে আমাদের যে ম্যান পাওয়ার তাদের রিকোয়ারমেন্ট কমে যাচ্ছে। এআইটা ইউজ করে অ্যাকচুয়ালি কোয়ালিটিটাকে আরও হাই করা যায়, আপনি আপনার কাজটাকে আরও সহজে করতে পারেন। কিন্তু মানসিক মানে বুদ্ধিমত্তা যেটাকে বলি, হিউম্যান ইন্টেলিজেন্স, সেটা কিন্তু এখনও ততটাই ইম্পর্টেন্স, আর ততটারই তার দরকার আছে। শুধু যেটা বলবো আমাদের ক্ষেত্রে, এক্ষেত্রে একটা স্পেশাল জিনিস আপনাকে বলি, যে সবাই এআই যে টুলসগুলো আছে সেটাকে ইউজ করার জন্য জানছে। আমরা কিন্তু অ্যাজ এ অর্গানাইজেশন মায়াবিয়াস গ্রুপ, আমাদের যেটা সফটওয়্যার ডিভিশন আছে, এটা মাত্রা টেক নামে পরিচিত, তাতে আমরা কিন্তু আমাদের কিছু এআই ডেভেলপমেন্টও করি আমরা। আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে যদি বলেন। খুবই এক্সাইটিং এই ব্যাপারটা। তো আমরা সফটওয়্যার বানাচ্ছি, অলরেডি সেটা ইজি ইন দ্য মার্কেট, ফিউ ক্লায়েন্টস আর ইউজিং, আমরা ইন্টারনালি ইউজ করছি। এখানে যেটা মেজর ব্যাপার, আমাদের এই পুরো মানে জিনিসটার নাম, যেটা আমরা বড় করে আনছি মার্কেটে, মোক্স, MOKHSH। দ্য ফুল ফর্ম অফ মোক্স হচ্ছে অ্যাকচুয়ালি মানে মাস্টার অর্গানাইজার ফর নলেজ হেভি সিস্টেম অ্যান্ড হিউম্যান। এই যে হিউম্যান শব্দটার পিছনে রাখা হয়েছে, মানে আমি এমন একটা আপনাকে অর্গানাইজার দেবো, একটা সফটওয়্যার দেবো, যেখানে আপনি আপনার নলেজ হেভি যে সিস্টেম, কারণ আমাদের সিস্টেম মানেই তো একটা নলেজ, মানে আপনি একটা অর্গানাইজেশন চালাচ্ছেন, সেখানে বিভিন্ন লোক বিভিন্ন ধরনের ইনফরমেশন দিচ্ছে, হুইচ অ্যাকচুয়ালি ওয়ার্কিং অ্যাজ এ নলেজ। সেই নলেজটা কিন্তু ফাইনালি ফর দ্য হিউম্যান। তো সেখানে একটা অর্গানাইজেশনের জন্য যদি আপনি এই হিউম্যানটাকে বাদ দিয়ে করেন, তাহলে ওই নলেজটারও কোনো ব্যাপার নেই। এবং আপনি জানবেন যে আজকের দিনে একটা অর্গানাইজেশনে হিউম্যান রিসোর্স ইজ দ্য মোস্ট কি রিসোর্স, কিন্তু কেউ তার কথা ভাবছে না। কিন্তু আমরা কিভাবে ভেবেছি, এই সফটওয়্যারের মধ্যে ডে ইন ডে আউট আপনার পুরো মেডিকেল ডেটাগুলো আপনার এখানে স্টোর থাকবে। ফলে ধরুন একটা ডায়াবেটিক এমপ্লয়ি, সে অফিসে ঢুকলেই তাকে বলবে, দিস ইজ ইউর মেডিসিন, হ্যাভ ইউ টেকেন দ্য মেডিসিন? অর লাইক ইফ ইউ আর ওয়ার্কিং ফর 6-7 hours, continuous data is getting captured, so it will automatically after some time will tell you that now you have to walk for a few minutes or you stand up and do this. এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আর একটা হচ্ছে এর মধ্যে আমরা একটা কার্বন ক্যালকুলেশন রাখি। এটা ছাড়া আজকের দিনে মানে যে কোনো কাজ ভাবাই উচিত নয়। আমার মনে হয় যে আমি কতটা কার্বন ফুটপ্রিন্টস ওয়ার্ল্ডকে দিচ্ছি, সেটা অবশ্যই আমার সচেতনভাবে জানা দরকার। একদম শেষ প্রশ্নও থাকছে আপনার জন্য, দর্শক বন্ধুদের জন্য কি বলবেন? প্রযুক্তি আর মানে বুদ্ধিমত্তা, এই দুটো নিয়ে আমরা কাজ, দুটোর মেলবন্ধনে আজকের আমাদের জীবন। তো আমরা এইটাতে কখনো ভয় পাবো না যে বোধহয় প্রযুক্তি এলে মানুষের জীবনটা একটু যান্ত্রিক হয়ে যাবে, একদমই তাই নয়, এটা কখনো হয়নি। কারণ প্রযুক্তি কিন্তু মানুষের ইতিহাসে প্রথম দিন থেকে আছে, বাট ইউ নিড টু হ্যাভ আ রাইট ডিসিশন ওয়েন ইউ আর ইউজিং দ্য টেকনোলজি, অ্যান্ড আপনি টেকনোলজিটা রাইট অর রং সেটা একটু পর্যালোচনা করে তারপর ব্যবহার করবেন। অনেক ধন্যবাদ স্যার আপনাকে। আপনাকেও ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। নমস্কার। We have been redefining how technology powers marketing. We are Mayabius. From Slice View 3D visualization, immersive augmented virtual realities, to IoT-enabled scale models that think, respond, and perform, creating hyper-realistic 3D walkthroughs and storytelling to create lasting experiences. And that's why the industry's biggest names choose Mayabius Group.